ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 শিক্ষার্থী আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। তারপরে তাদেরকে ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে পাঠানো হয়েছে। তারা হলেন পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী মোহাম্মদ জালাল মিয়া, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী মোহাম্মদ মুত্তাকিন শাকিব এবং আল হুসাইন সাজ্জাদ, আহসানুল্লাহ ও ওয়াজিবুল আলম নামে 3 শিক্ষার্থী রয়েছে। এদের মধ্যে গতকাল টেলিভিশনে দেখেছেন যে ঢাকা ইউনিভার্সিটিতে তোফাজ্জল নামে একটা পাগলকে ছাত্ররা পিটিয়ে মেরেছে। সেই মধ্যযুগীয় বর্বরতা বা মধ্যযুগীয় কায়দায় তাদেরকে দেখা যাচ্ছে যে এই ছেলেটাকে মোবাইল চোর হিসেবে তাদেরকে ধরে এবং এই ছেলেটাকে ধরার পরে তারা বিভিন্ন সময় তাদের বিভিন্নভাবে তাদের উপর মারপিট করে এবং মারপিট করে এই ছেলেটাকে সর্বশেষ তাকে শেষ মতো মেরেই ফেলে। আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে গতকাল আমরা টিভিতে দেখেছি এবং দেখার পর আমরা খুব কষ্ট পেয়েছি, আমরা এটা দুঃখ পেয়েছি, সবাই জাতি কেঁদেছে এই ছেলেটার জন্য যে একটা পাগলকে কীভাবে পিটিয়ে নির্মমভাবে মারা হলো। তারপরে এই আসামিরা 6 জন আসামিকে আজকে অ্যারেস্ট করে আদালতে নিয়ে আসা হয় এবং 6 জনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালতে দিয়েছে এবং সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা স্বীকার করেছে যে এই ছেলেটাকে তারা বলেছে যতক্ষণ খাইতে পারবি ততক্ষণ তাকে বাঁচিয়ে রাখবো, আর যে খাইতে না পারিস তাহলে তোকে মেরে ফেলবো এবং শেষ পর্যন্ত তাকে মেরে ফেলে এবং তার পরিবারের কাছে মোট 2,35,000 টাকা চাঁদা দাবি করেছিল যে যদি 2,35,000 টাকা তাকে দেওয়া হয় তাহলে এই ছেলেটাকে বাঁচিয়ে রাখা হবে, অন্যথায় তাকে মেরে ফেলা হবে এবং সর্বশেষ তাকে এমনভাবে মারা হয় যে সে তখন মৃতপ্রায়। তখন তাকে শাহবাগ থানায় নেওয়া হয় এবং শাহবাগ থানা থেকে এই ছেলেটাকে পরবর্তীতে আপনার ঢাকা মেডিকেলে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। আর এই 6 জন আসামিকে আজকে আদালতে নেওয়া হয়েছে সকাল 11টার দিকে। তারপরে 12টার দিকে বা তার উপরে আদালতে ওঠানো হয়। সাদ্দাম সাহেবের আদালতে মোট 26 নম্বর আদালতে 6 জন আসামিকে তোলা হয় এবং তারা সবাই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা স্বীকার করেছে যে এই ঘটনার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা জড়িত ছিল এবং তাদের আঘাতেই এই ছেলেটা নির্মমভাবে পাগল ছেলেটা মারা যায় এবং মারা যাওয়ার পরে পরবর্তীতে দেখা যাচ্ছে যে তারপরেও তারা এইখান থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু পরবর্তীতে যখন পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসে এবং আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্বীকার করে যে এরাই এই ঘটনার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল এবং এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কারণে ঢাকা আইনজীবী সমিতির কোনো আইনজীবী তাদের পক্ষে কোনো ওকালতনামা দেয় নাই এবং জামিনও চায় নাই। আদালত তাদেরকে এই আসামিদেরকে 6 জন আসামিকে CW মূলে আজকে জেল হাজতে প্রেরণ করে। মানে স্বীকারোক্তিতে অন্য কারোর নামটা বলছে কিনা? না, স্বীকারোক্তিতে অন্য কারোর নাম বলে না, এরা 6 জন প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল এই কথাটা তারা স্বীকার করেছে।